আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বা বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সোহান অনলাইন স্কুলের সাথেই থাকবে। আজ আমি সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু এক কথায় উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, গত কয়েকটি পর্বে আমরা বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এই শিক্ষণ অভিজ্ঞতার এমসিকিউ, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা এই শিক্ষণ অভিজ্ঞতার এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওগুলি দেখোনি তারা সোহান অনলাইন স্কুল সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। চলো তাহলে মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ 89টি এক কথায় উত্তর এর প্রশ্ন এবং উত্তর দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন, 1971 সালে সাইমন রিং পেশায় কী ছিলেন? সাংবাদিক। 1971 সালের কত তারিখে পাকিস্তানি শাসকরা সব বিদেশি সাংবাদিকদের ঢাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন? 25 মার্চ। পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের চোখকে ফাঁকি দিয়ে সাইমন রিং কত ঘন্টার বেশি সময় হোটেলে লুকিয়েছিলেন? 32 ঘন্টা। গণহত্যা ও ধ্বংসযজ্ঞের ছবি তুলে সাইমন রিং অবরুদ্ধ দেশ ছেড়ে প্রথমে কোথায় যান? থাইল্যান্ডের ব্যাংকক। সাইমন রিং ব্যাংকক থেকে বিখ্যাত কোন প্রতিবেদনটি তার পত্রিকায় পাঠিয়ে দেন? পাকিস্তানে ট্যাঙ্কের নিচে বিদ্রোহ দমন। সাইমন রিংয়ের লন্ডনে অবস্থিত পত্রিকার নাম কী ছিল? দ্য ডেইলি টেলিগ্রাফ। সাইমন রিংয়ের মতে 25 মার্চ রাতে ঢাকায় অন্তত কতজন মানুষ প্রাণ হারিয়েছিলেন? 7,000। কত সালে সাইমন রিং মৃত্যুবরণ করেন? 2021 সালে। বিদেশে আশ্রয় গ্রহণকারী মানুষদের কি বলা হয়? শরণার্থী। 1971-এর 25 মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী যে গণহত্যা শুরু করেছিল তার নাম কি? অপারেশন সার্চ লাইট। 1971 সালের কত তারিখে বঙ্গবন্ধু নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন? 1971 সালের 25 মার্চ মধ্যরাতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠনের উদ্যোগ নেন কে? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কোথায়? মেহেরপুরের বৈদ্যনাথ তলায়। কখন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল? 1971 সালের 10 এপ্রিল। 1971 সালের ভারতের প্রধান রাজনৈতিক দলের মধ্যে কোন দল ছিল একক সংখ্যাগরিষ্ঠ? ভারতীয় জাতীয় কংগ্রেস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে প্রায় কত হাজার ভারতীয় সৈন্য শহীদ হয়েছিল? প্রায় 4,000। 1971 সালের মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সভাপতি কে ছিলেন? কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পাকিস্তান কত তারিখে স্বাধীনতা লাভ করে? 1947 সালের 14 আগস্ট। ভারত কত সালে স্বাধীনতা লাভ করে? 1947 সালের 15 আগস্ট। সীমান্ত মতবিরোধের কারণে চীন ভারত যুদ্ধ সংঘটিত হয়েছিল কত সালে? 1962 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘে কোন দেশটি খুব বড় ভূমিকা পালন করেছিল? সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল কত সালে? 1917 সালে। সোভিয়েত ইউনিয়নের পতন হয় কত সালে? 1991 সালে। 1971 সালে কোন দুটি দেশকে বিশ্বের পরাশক্তি বলা হতো? সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় কত সালে? 1959 সালে। বঙ্গবন্ধুর 6 দফা ঘোষিত হয়েছিল কত সালে? 1966 সালে। 1961 সালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। 1961 সালে ইন্দোনেশিয়ায় স্বাধীনতা সংগ্রামের প্রাণপুরুষ কে ছিলেন? আহমদ সুকর্ণ। 1961 সালে মিশরের জাতীয়তাবাদী নেতা কে ছিলেন? জামাল আব্দুল নাসের। জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতৃস্থানীয় দেশ ছিল কোনটি? ভারত। 1971 সালে বাংলাদেশ সরকার কাকে সরকারের ভ্রাম্যমাণ দূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন? বিচারপতি আবু সাইদ চৌধুরীকে। ভুটান
বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত তারিখে? 6 ডিসেম্বর। সাংবাদিক মাস কারেনহাস প্রকাশিত 9000 শব্দের বিস্ফোরক খবরের শিরোনাম কী ছিল? গণহত্যা। ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত তারিখে? 6 ডিসেম্বর। সাংবাদিক মাস কারেনহাস প্রকাশিত 9000 শব্দের বিস্ফোরক খবরের শিরোনাম কী ছিল? গণহত্যা। মুক্তিযুদ্ধের সময় সানডে টাইমসের সম্পাদক কে ছিলেন? হ্যারল্ড ইভান্স। হ্যারল্ড ইভান্সের লেখা মুক্তিযুদ্ধ বিষয়ে ছোট নিবন্ধের নাম কী ছিল? হত্যাযজ্ঞ বন্ধ করো। কনসার্ট ফর বাংলাদেশ কোথায় আয়োজন করা হয়েছিল? নিউ ইয়র্কের মেসিডন স্কয়ারে। বিশ্বের বিখ্যাত 8 জন মনীষী কী প্রকাশ করেছিলেন? টেস্টিমনি অফ 60। কয়টি সদস্যের জাতিসংঘের ভেটো ক্ষমতা রয়েছে? 5 সদস্যের। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আরও 50টি প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে, তোমরা এগুলো ভিডিও থামিয়ে দেখে নেবে। বিস্তারিত পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, কাজেই তোমরা ভিডিও থামিয়ে এগুলো দেখে নেবে। তাহলে আশা করা যায় তোমরা পরীক্ষায় সর্বাধিক সংখ্যক কমন পাবে। তোমরা ভিডিও থামিয়ে এগুলো দেখে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী, এ ছিল এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ 89টি এক কথায় উত্তর। গুরুত্বপূর্ণ 89টি এক কথায় উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।